আল্লাহ বলে মুস্তাফা মাহবুব আমার, আমি তোমারে দুই জগতের জন্য রহমত করে পাঠালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুস্তাফাকে, আমার নবীকে রহমত করে জগতে পাঠিয়েছেন। মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের জন্য, দুই জগতের জন্য রহমত। মুসলমান, শুধু কলমা পাঠকারীদের উপরে নবী আমার রহমত নয় আব্বাজি, কাফিরদের জন্য আমার নবী মুস্তাফা রহমত। শুধু মানবের জন্য নয়, জীব জন্তু পশু পাখি সকলের জন্য আমার নবী রহমত। এই বিরাদার মুসলমান, এই ভাবছি আমার ভাইজান, আমার বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার মুস্তাফাকে রহমত করে পাঠালেন। নবী আমার দুই জগতে, নবী আমার এই জগতে এলেন, আল্লাহর ফরমান মোতাবেক রহমত হয়ে এলেন। সারাপা মুস্তাফা রহমত। এই বন্ধু আমার, বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কার জমিনে এসেছেন। বাবাজি, মক্কাবাসীদের জন্য রহমত, ছোটর জন্য রহমত, মুস্তাফা আমার বড়দের জন্য রহমত, নবী আমার বিরাদার মুসলমান সকলের জন্য রহমত। মুস্তাফা আমার কেমন রহমত রয়েছে আব্বাসী আমার, আসুন একটু ওই মক্কা নগরে আপনারে নিয়ে যাই। বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা দুনিয়ায় আসার পূর্বে আব্বাজি, মক্কা নগরে আসার পূর্বে আব্বাজান নানা রকমের খারাপিতে ভরা ওই মক্কা নগর ছিল, অত্যাচারীদের অত্যাচারে ভরা ওই মক্কা নগর ছিল, জালিমদের জুলুমে ভরা ওই মক্কা নগর খানা ছিল। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বিরাদার রাসূলুল্লাহ আমার মক্কা নগরে, নবী দু জাহান আমার মক্কা নগরী, রহমতের ভান্ডার আমার মক্কা নগরী, কামলিওয়ালা পয়গম্বর আমার মক্কা নগরী। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এক এক করে আব্বাজি রাসূলুল্লাহ আমার মক্কা নগর থেকে ওই যে খারাপিগুলো ছিল, অত্যাচারীদের অত্যাচারকে দূরে করেন, খারাপিগুলোকে আব্বাজি আমার রাসূলুল্লাহ আমার যেন দূরে করেন। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা নগরে একদিন এক গলি দিয়ে, এক ছোট্ট রাস্তা দিয়ে আমার মুস্তাফা, আমার দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর যেন ওই রাস্তা দিয়ে আব্বাসে আমার আগে বাড়তেছেন। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে একজন এবং যুবক আমার রাসূলুল্লাহর সামনে পড়েছে। যে যুবকের নূরানি চেহারা, এই বিরাদার মুসলমান, যেমন সুন্দর চেহারা তেমন বিরাদার আপনার লম্বা চওড়া, দেহের দিক থেকে আব্বাসি দেখতে অতি সুন্দর, চেহারা খানা আব্বাসান আমার দেখতে সুন্দর। নবী দু জাহান রাসূলুল্লাহ আমার ওই যুবকের দিকে যেন তাকায়া রয়েছেন, মুস্তাফা আমার যেন ওই যুবকের দিকে তাকায়া রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওই যুবক খানা যখন এসেছে, দয়ার নবী, মায়ের নবী, রহমতের ভান্ডার নবী, কামলিওয়ালা পয়গম্বর আমার ফাতেমার আব্বা জান, হাসান ও হুসাইনের নানা জান মুস্তাফা আমার ওই যুবকের হাত খানা ধরে বলে, ও যুবকের, ও যুবক, কান খুলে শুনে নাও যুবক, এই যুবক শুনে নাও যে তোমার চেহারা খানা রয়েছে, এই যুবক, এই চেহারা খানা কোন জাহান্নামীর নয়, এই চেহারা তো একজন জান্নাতি মানুষের মতো চেহারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার ইসলাম মুসলমান, এই ভাবছি আমার নবী আমার বলেন, যুবক, তোমার চেহারা একজন জান্নাতি ব্যক্তির মতো, একজন জান্নাতি মানুষের মতো তোমার চেহারা যুবক। এই যুবক, তুমি যদি কলমা পড়ে নাও, তুমি যদি ইসলামের দাওয়াতটাকে কবুল করে নাও, আমি রাসূলুল্লাহ তোমার হাত ধরে তোমারে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, কত সুবহানাল্লাহ। ভাগ্যবান সেই ব্যক্তি
যাকে আমার নবী বলে, যাকে আমার মুস্তাফা বলে, যদি তুমি কলমা পড়ে নাও, আমি তোমারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, সেই যুবক কলমা পড়ল না। সেই যুবক আগে বলল, সারা রাত খানায় বাজি। যুবক যেন চিন্তা ভাবনা করলো, রাত্রি বেলাতে ঘুমাইছে। ওই যুবক আব্বাজার আমার চিন্তা ভাবনায় পড়ে গেছে, আমি জীবনে এত গুনাহ করেছি, জীবনে এত পাপ করেছি, জীবনে এত গুনাহ করেছি, হয়তো এই গুনার কোনো ক্ষমা পাবো না, মাপ পাবো না।